হ্যালো, এটা হচ্ছে আমার টেক্সচার পেইন্টিংয়ের ফার্স্ট পার্টের একটু এক ঝলক দেখালাম। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে আমি দেখাবো হচ্ছে কিভাবে আমি রংটা করি। এটা ভালো করে একদিন শুকাই, একদিন শুকানোর পরবর্তীতে এই লুকটা আসে। তো আমার কাছে মনে হচ্ছিল তখন যে আমি যদি আরেকটু ঘন করে আরেকটু বড় বড় করে পাপড়িগুলো দিতে পারতাম আরও সুন্দর লাগতো। তবে আমি এটা যেহেতু প্রথম দিকের কাজ সে কারণে এটা নিয়ে এত টেনশন করি নাই। অনেক সুন্দর একটা লুকিয়ে এসেছে। এটা আমার রুমে এখনও টানানো আছে। অনেক সুন্দর একটা কাজ। পরবর্তীতে আমি সানফ্লাওয়ারের আরও যত কাজ করছি সবগুলো ভীষণ সুন্দর হয়েছে। তো যদিও আমি এখন এইসব অর্ডারের কাজ করছি না, এগুলো আমি এক্সপেরিমেন্টাল কাজগুলো করছি। এগুলো কেমন লাগছে সেটা জানাবেন। আর নর্মালি আমি হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাফটিং করতে পছন্দ করি। যতটুকু সময় পাওয়া যায় আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ক্রাফটিংগুলো করতে। এখানে সানফ্লাওয়ারের ফুলের পাপড়িগুলো দেওয়ার পরে আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সবুজ, হলুদ, একটু ডার্ক আর লাইট কালারের কম্বিনেশনে হচ্ছে কাজগুলো করছি। যেহেতু এটা একটা স্ট্রাকচার পেইন্টিং, এখানে হচ্ছে আমি যদি পুরোটা ব্যাকগ্রাউন্ড সবুজও দেই তো এখানে পাতাটা হচ্ছে হাইলাইট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে স্ট্রাকচার করা। আর অনেকেই হচ্ছে এটার ফার্স্ট পার্টের ভিডিও না দেখে সেকেন্ড পার্টের দেখতে পারেন। তো তাই বলি এটার ফার্স্ট পার্টটা না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই লুকটা এখানে নিয়ে এসেছি। এই ধরনের কাজ অনেকেই হচ্ছে করে, অনেকেই সেল করে, অনেকেই হচ্ছে এগুলো নিয়ে কাজ করে। আমার কাছে শুধুমাত্র এটা শেখার জন্যই এখন আপাতত করছি। এগুলোর অর্ডার যখন নেব তখন আপনাদের পেজে জানিয়ে দিব অবশ্যই। আমার কাছে এখানে মনে হচ্ছিল যে কালারটা আর একটু ডার্ক করলে ভালো হবে, এই কারণে আমি আর একটু সবুজ কালার নিয়ে বাকি কাজগুলো করছি। এরপরে ফ্লাওয়ারের খুঁটিনাটি আরও অনেক কাজ বাকি থাকে, এগুলোও হচ্ছে করে ফেললাম। কারণ দেখা যায় একটা পেইন্টিং করতে যতটা না সময় যায় তার চেয়ে বেশি সময় যায় হচ্ছে এই ডিটেলসের কাজগুলো করতে। আমি হচ্ছে এরপরে কমলা রং দিয়ে আরও কিছু ডিটেলসের অ্যাড করছি। তো আমি ভেবেছিলাম স্ট্রাকচার পেইন্টিংয়ে হয়তো বা এত বেশি ডিটেলসের কাজ না করলেও চলে। আসলে দেখা যায় যে এগুলোতে আরও বেশি ডিটেলসের কাজ থাকে নর্মাল পেইন্টিংয়ের তুলনায়, কারণ একটা আর্টকে সুন্দর করে মানে ফুটায় তুলতে অনেক 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 কাজ করা লাগে। যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। শুকানোর পর অনেক সুন্দর লাগছিল এগুলো দেখতে। আমি 2টা ক্রাফটিং করেছিলাম, 2টাই বেশ সুন্দর। কেমন হলো আপনারা জানাবেন।